অনেক দিন ধরেই চুলটা খুব রাফ অ্যান্ড ড্রাই হয়ে গিয়েছিল, তাই জন্য আমি চলে গিয়েছিলাম তোমরা সেলনে। সবাই ভাবছো যে আমি এরকম অবস্থায় কেন রয়েছি। আমি চলে এসেছি আজকে, তোমাদের পার্লারটার নাম কি বলো? গ্লো সাইন লেডিস বিউটি পার্লারে। আর এখানে এসেই আমি করছি হচ্ছে হেয়ার স্পা। আর আমার হেয়ার স্পা করে দিয়েছে হচ্ছে এই যে রিঙ্কি। রিঙ্কি কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে, খুব ভালো করে আমার মানে স্পাটা করে গিয়েছে, এবং ম্যাসাজটা যা দিয়েছে আমি তো ফ্যান হয়ে গেছি রিঙ্কির ম্যাসাজের। তো এখন আমি এই কি করলাম জানি, স্টিম নিলাম। স্টিম নিয়ে 10 মিনিট আমি ওয়েট করবো একটুখানি ঠান্ডা নর্মাল হওয়ার জন্য। এবার আমি হেয়ার ওয়াশ করব। আর আমি একটা মানে আমার চুলটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম স্পা কিছু করব, মানে সময় হয়ে উঠছিল না, পরপর শুটিং ছিল। তো হেয়ারটা ভীষণ রাফ হয়ে গেছিলো। ভাবছিলাম যে একটুখানি কিছু ট্রিটমেন্ট করতে হবে। অ্যাট লাস্ট আমি সময় বার করে আসলাম। আর এখানকার সার্ভিস তো সত্যি আমি আগেও করেছি, আজকেও করলাম। রিঙ্কি ভীষণ ভালো সার্ভিস। সব থেকে ভালো কথা হচ্ছে হোমলি মানে লাগে, যে মনে হয় না পার্লারে এসছি, মনে হচ্ছে নিজের বাড়ির মধ্যেই বসে করছি। আর এত সুন্দর বিহেভিয়ার, এত ভালো সার্ভিস, আমার মনে হয় সবারই একবার করে কিন্তু এই পার্লারে আসা উচিত। এর অ্যাড্রেসটা আমি নিশ্চয়ই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা তা চলে এসো যারা আসতে চাও। ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এই যে অ্যাটমসফিয়ার। আর আমি তো ভীষণ খুশি এখানে এসে। আর আমার লাস্ট লুকটা কীরকম হয় আমি সেটাও শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? এই হলো আমার ফাইনাল লুক। সত্যি স্পা করার পর কিন্তু চুলটা খুব সিল্কি, ম্যানেজেবল আর স্ট্রেট হয়ে গিয়েছিল। আর আমার মনে হয় যে যারা আমরা সবসময় ব্যস্ত থাকি, এবং আমার স্পেশালি প্রফেশনে কিন্তু চুলের যত্ন মাস্ট, এবং মাসে অন্তত 1-2বার কিন্তু স্পা করলে চুলটা মোটামুটি ভালো থাকবে। কারণ যে পরিমাণে হিট হয় পরে চুলে, সেটাতে খুব চুলটা খারাপ হয়ে যায়। তো আমি চুলটা সুন্দর করে সেট করে নিয়ে ফটোও তুলে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।